আজ ২০ জুলাই ১৯৭২ সালের এই দিনে মাত্র ৪১ বছর বয়সে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে বোম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী গীতা দত্ত। আজ তার প্রয়াণ দিবস। মায়াবী কণ্ঠের জাদুতে যিনি ১৯৫০ ও ৬০-এর দশকে হিন্দি নেপথ্য সঙ্গীত এবং বাংলা আধুনিক গানের জগৎকে বুঁদ করে রেখেছিলেন, আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সুর সম্রাজ্ঞীকে। ১৯৩০ সালের ২৩ নভেম্বর তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার ইদলপুরের এক ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন গীতা ঘোষ রায়চৌধুরী। ১৯৪২ সালে পরিবারের সাথে বম্বে চলে যান তিনি। মাত্র ১২ বছর বয়সে তার প্রতিভা আবিষ্কার করেন সুরকার হনুমান প্রসাদ। ১৯৪৬ সালে ভক্ত প্রহ্লাদ চলচ্চিত্রে মাত্র ২ লাইনের কোরাস গেয়ে তার সঙ্গীত জীবনের সূচনা হয়। এর পরের বছরই শচীন দেববর্মনের সুরে দো ভাই চলচ্চিত্রের মেরা সুন্দর সপনা বিত গায়া গানটি গেয়ে হিন্দি ছবির জগতে নিজের আসন স্থায়ী করেন তিনি। শচীনবাবু গীতার কণ্ঠের বাঙালি টানকে দারুণভাবে ব্যবহার করেছিলেন দেবদাস ও পেয়াসার মতো কালজয়ী ছবিতে। বিশেষ করে বাজি ছবিতে তদবির সে বিগড়ি হুই তকদির গানটির মাধ্যমে গীতার কণ্ঠের লাস্যময়ী রূপ প্রকাশ পায়, যা তাকে ডান্স ক্লাব ও রোমান্টিক গানের প্রথম পছন্দে পরিণত করে। লতা মঙ্গেশকরের পাশাপাশি তিনিও ছিলেন ৫০-এর দশকের অন্যতম প্রধান নেপথ্য গায়িকা। ওপি নায়ারের সুরে বাবুজি ধীরে চালনা কিংবা মেরা নাম চিনচিনচু গেয়ে যেমন তিনি শ্রোতাদের নাচিয়েছেন, তেমনি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে বাংলা গানের স্বর্ণযুগে উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী গান। নিশিরাত, বাঁকাচাঁদ আকাশে, তুমি যে আমার কিংবা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এর মতো গানগুলো আজও বাঙালির হৃদয়ে সমানভাবে জীবন্ত। হিন্দি ও বাংলার পাশাপাশি গুজরাটি চলচ্চিত্রেও তিনি ছিলেন শীর্ষ গায়িকা। গুরুদত্তের সাথে বিয়ের পর ব্যক্তিজীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়েও তার কণ্ঠের জাদু ম্লান হয়নি। সুরের আকাশে মায়াবী আলো ছড়িয়ে অকালে হারিয়ে যাওয়া এই শিল্পীর প্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধা।